হ্যালো বন্ধুরা, আপনারা অনেকেই এনএসএ এর এই নিয়োগ বিজ্ঞপ্তিটির অপেক্ষায় আছেন। অনেক দিন পরে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এনএসআই প্রকাশ করলো। তাহলে এনএসএ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন। আর যারা মনে করে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া, তারা শেষ পর্যন্ত দেখুন। আমি প্রমাণ করে দেব এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কোনো রকম ভুয়া না। তাহলে শুরু করা যাক। অনেক আশা আকাঙ্ক্ষার পরে এনএসআই এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েই গেল। তাহলে বন্ধুরা, আমরা দেখে নিই এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি পদে নিয়োগ প্রকাশ করেছে। তাহলে দেরি না করে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে ভিডিওটি পুরোটা দেখুন। আমরা সকলে জানি এনএসআই এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা অনেক দিন থেকেই ছিল। তাই এনএসআই এর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এখন কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেগুলো দেখে নেই এবং কত কত বেতনে তারা নিয়োগ প্রকাশ করেছে সেগুলো দেখে নেই। তাহলে শুরু করা যাক। 1 নম্বর আছে সহকারী পরিচালক। বেতন গ্রেড এখানে দেখেন ডান দিকে, বেতন গ্রেড 9, স্কেল 22,000 থেকে 53,060 টাকা। শূন্য স্থানের পরিমাণ 102 জন, মানে 102 জন পদে লোক নিবে। যোগ্যতা লাগবে হলো স্নাতকোত্তর 4 বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। 2 নম্বরে আছে গবেষণা কর্মকর্তা। এখানে বেতন দেবে 22,000 থেকে 53,060। পদসংখ্যা এখানে 2 জন মাত্র, কম পদে। এখানেও স্নাতকোত্তর পাস হতে হবে। 3 নম্বরে আছে সহকারী প্রোগ্রামার। এখানে পদের সংখ্যা 4 জন। 4 নম্বরে আছে ফিল্ড অফিসার। ফিল্ড অফিসার নিবে হলো 79 জন। 5 নাম্বার আছে কম্পিউটার টেকনিশিয়ান। এখানে একজন নিবে। 6 নাম্বার রেডিও টেকনিশিয়ান একজন। অ্যাকাউন্ট কাম ক্যাশিয়ার এখানেও একজন। এটার জন্য স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। আর রেডিও টেকনিশিয়ানের জন্য হায়ার সেকেন্ডারি লাগবে। জুনিয়র ফিল্ড অফিসার বেতন গ্রেড 14, পদ সংখ্যা 64টি পদে নিয়োগ দিবে। আর এখানে লাগবে হইল হায়ার সেকেন্ডারি পাস। পুরুষদের বুকের মাপ লাগবে 30 থেকে 32 ইঞ্চি। আর উচ্চতা লাগবে পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফিট। তারপরে কম্পিউটার অপারেটর নিবে 4 জন, ফটোগ্রাফার একজন, ওয়্যারলেস অপারেটর একজন। এখানে সবগুলোর ক্ষেত্রেই উচ্চ মাধ্যমিক পাস মানে এইচএসসি পাস হতে হবে। তাহলে নেক্সট যাচ্ছি আমরা। পরবর্তীতে যেটা আছে সেটা হলো 22 নাম্বার অফিস অ্যাসিস্ট্যান্ট একজন নিবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে 41 জন নিবে। এখানে এইচএসসি পাস হতে হবে, মানে ইন্টার পাস আর কি। ওয়াচার কনস্টেবল নেবে 570 জন। এখানে সবচেয়ে বেশি পদ, আপনারা এই পদে আবেদন করতে পারেন। তারপরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর উচ্চতা হতে হবে 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফিট। বুকের মাপ মহিলা এবং পুরুষদের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে 31 থেকে 33 ইঞ্চি। ডেসপাস রাইডার বেতন হবে 8,800 থেকে 21,310 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এইচএসসি পাস হতে হবে, উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি ইন্টার আর কি যাকে বলি আমরা। এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা যারা এনএসআই এর নিয়োগে আবেদন করতে চান তাদের জন্য আবেদনের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে দেরি না করে আপনারা ওখানে গিয়ে আবেদন করুন। আর কিভাবে আবেদন করবেন সেটিরও আমি একটি ভিডিও আকারে আপনাদেরকে দিয়ে দিব। তাহলে দেরি না করে তাড়াতাড়ি করে আবেদন করে ফেলুন। আর আবেদন করতে কি কি লাগবে সেগুলো তো আপনারা সবাই জানেন। আবেদন করতে ছবি লাগবে, সিগনেচার লাগবে, ছবির সাইজ হতে হবে 300x300। আর লিঙ্কে যাইতে হবে প্রথমে। আমি ডেসক্রিপশন বক্সে অথবা ভিডিওর উপরেই লিঙ্ক দিয়ে দিব। আপনারা লিঙ্ক পাওয়ার আগে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিবেন, ঠিক আছে? লাইক আর সাবস্ক্রাইব দিবেন। সাবস্ক্রাইব দিলে আপনাদের তো টাকা পয়সা লাগতেছে না, তাই না? আর একটা সাবস্ক্রাইব করে দিলে আমার
উৎসাহ বাড়ে কাজ করা। ঠিক আছে, আপনারা এই বিষয়টা একটু দেখবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। আর যেটা বলছিলাম সেটা হলো সাবস্ক্রাইব করো ইয়ার, সাবস্ক্রাইব না করলে ভালো লাগে না। আপনারা যারা আর আবেদন করতে চান তারা ওই লিঙ্কে যাবেন, লিঙ্কে গিয়ে ক্লিক করবেন, ক্লিক করলে ওদের ওয়েবসাইটে ঢুকে নিয়ে যাবে ডাইরেক্ট এনএসআই এর ওয়েবসাইটে নিয়ে যাবে। ওখানে গিয়ে আপনারা যেই পদের ওখানে পদের নাম লেখা থাকবে সেই পদে আবেদন করবেন, সেই পদে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে আবেদন করবেন। আর আবেদন যদি করতে না পারেন, পারবেন আপনারা জানি আমি, আর যদি আবেদন করতে না পারেন তাহলে ডেসক্রিপশন বক্সে আবেদনের একটি ভিডিও লিঙ্কও দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে আপনারা ওখানে যান, গিয়ে আবেদন করুন, সঠিকভাবে আবেদন করবেন। ঠিক আছে, ওকে, তাহলে আজকের মতো বিদায়, দেখা হবে আগামী ভিডিওতে। আর একটা কথা, আপনারা যারা আবেদন করেন নাই তারা আবেদন করতে পারেন, কোন কোন পদে আবেদন করবেন সে। আর এখানে আরেকটা জিনিস আমি এড়িয়ে গেছি, সেটা বলি দেই। এই আবেদনপত্রে ঢাকা, গাজীপুর, মাদারীপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, পাবনা, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। অন্যান্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। যদি আবেদন করতে চান তাহলে আপনাদেরকে আবেদন করতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন না, কারণ এসব জেলার নাম নাই, যে জেলাগুলোর নাম নেই সেই জেলাগুলো লোকজন আবেদন করতে পারবে না। ঠিক আছে, তাই আপনারা আবেদন করা থেকে বিরত থাকুন। ধন্যবাদ।